আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দুর্ভাগ্যজনকভাবে আমি বা আমরা যারা ইউকেতে আছি আমরা ভালো নেই। সত্যি কথা বলতে কি, প্রচণ্ড গরম। এখন রাত ৮টা বাজে, সূর্য ডুবতে ডুবতে প্রায় ৯টা, সোয়া ৯টা বাজে। এখন পর্যন্ত আমাদের এখানে ২৮ ডিগ্রি তাপমাত্রা চলছে, যেটা কোনোভাবেই স্বাভাবিক না। তো যাই হোক, রোদের কারণে বাগানে নামতে পারি না, তাই রোদের পরে সন্ধ্যার দিকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও বানানোর জন্য বাগানে আসলাম। আসলে বাগানে এসেছি অন্য একটি কারণে। বাগানে এসেছিলাম কিছু শাকসবজি তুলবো। এবার যেহেতু বাগানে কাজ চলছে, কোনো কাজই করতে পারিনি, কোনো শাকসবজি লাগাতে পারিনি। দেখুন কেমন এলোমেলো করে আমি গাছে লাঠি দিয়েছি, অথচ আমি যখন বাগান করি খুব সুন্দর করে মাচা করে তারপর হয়তো লাউ বা কিছু সবজি লাগাই। তো যাই হোক, যেহেতু বাগান ভালোবাসি, বাগানে কাজ চললেও বাগান তো আর বন্ধ থাকবে না। তো আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি, এখানে আমি ছোট কিছু শিমের গাছ লাগিয়েছি। এখানে আছে লাউয়ের গাছ, আর হচ্ছে এখানে দুটো লাউ গাছ লাগিয়েছি, আর এইখানে আছে একটি শশার গাছ। এই শশার গাছে দেখুন শশা ধরেছে, একটি শশা ঝুলে আছে, কিন্তু যত্নের অভাবে এখানে বেশ কিছু মাটি দিতে হবে। খুবই অল্প মাটিতে আমি দুটো চারা লাগিয়েছিলাম, তো যে কারণে গাছগুলো খুব একটা ভালোভাবে বড় হয়নি। আর ওই দিকটায় আসুন, ওখানে আমি কিছু একটা বেগুন গাছ আর একটা কোরজেট গাছ লাগিয়েছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছে আশা করি বেগুন আসছে। আমার মনে হচ্ছিল আজকে বাগানটা একটু খালি হওয়াতে হাঁটতে পারছি, কোথায় যেন আমি একটা বেগুন দেখেছিলাম। হ্যাঁ, এই যে দেখুন একটা বেগুন দেখা যাচ্ছে, বেগুন আসছে। কই গেল, কোথায় লুকিয়ে আছে, ক্যামেরায় তো দেখা যাচ্ছে না। এই যে দেখুন, কী ব্যাপার, আমি দেখতে পাই কিন্তু ক্যামেরায় কেন আসে না? দুষ্ট বেগুনটা কোথায় লুকাচ্ছে? ভীষণ আজগুবি ব্যাপার। আরও নিচে নামতে হবে। আচ্ছা, এই যে দেখুন, এতক্ষণে পেয়েছি তোমাকে। তারপরে এখানেও একটা ধরছে, এই যে আরেকটা আছে, এখানে ধরছে। বড় একটা আছে এখানে, ছোট একটা এখানে আছে, আরও বোধহয় আছে কোথাও। তারপরে এই যে দেখুন, এক ধরনের এখানকার ইউকেতে এখানে রানার বিন বলে, সেই বিনেরও শিম এসে, ফুল এসে গেছে শিমের। তারপরে দেখুন এখানে আছে অলিভ গাছে, ছোট্ট একটা অলিভ ধরেছে, খুবই মজার। একটা ছোট্ট জলপাই গাছ, জলপাই ধরেছে এখানে। আর এইখানে আছে হচ্ছে আমার একটি কোরজেট গাছ। এই যে দেখুন, এই কোরজেট গাছে একটি কোরজেট ধরেছে, এটাও খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। তো আজকে না, এটা হয়তো কালকে ইনশাল্লাহ তুলব। এখানে আরেকটা ছোট হচ্ছে। তো এই তো আজকে এখন কিছু এই সবজিটা, বেগুন তো আর এখন তুলতে পারবো না, বেগুনটা বড় হলে তুলতে হবে, এখনও মাত্র বের হচ্ছে। বাসায় বেগুন আছে, তো এখান থেকে কিছু কোরজেটের শাক তুলে নিব, আর ওখান থেকে কিছু লাউ পাতা তুলে নিব। কোরজেটার লাউ পাতা দিয়ে একটা ভাজি করব। তার মধ্যে দেখুন বন্ধুরা, কি সুন্দর বেলি ফুল গাছে ফুল এসেছে, অসংখ্য কলি আর ফুল, কি চমৎকার ঘ্রাণ। তো এই তো, এই যে আমার সেই গ্লাস রুম গাছের জন্য করছি। এখানে ফুল ফুটে হুলস্থুল, চমৎকার লাগছে। ঠান্ডা বাতাস, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আর সাদা ফুলগুলো এত চমৎকারভাবে ফুটেছে, কি বলবো, ভীষণভাবে। এটা তো আজকেই বোধহয় বড় হচ্ছে মাত্র, ভীষণ সুন্দরভাবে ফুটেছে। মনে হয় ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না। তো চলুন বন্ধুরা, এই একই বাগানের ছবি বারবার দেখিয়ে তো আর লাভ নেই। তো আমি কিছু শাক তুলবো, শাক তুলে গিয়ে এটা রান্না করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়ায় পরস্পরকে স্মরণ রাখুন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।